প্রশাসন ও সব রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড দেখালেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভ পরিণত হয়েছে উপাচার্যের পতনের আন্দোলনে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের উপর হামলা হলেও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এর দায় নিয়ে উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগের দাবি তুলেছেন তারা। তবে পদত্যাগে রাজি নন উপাচার্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুর থেকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। ক্যাম্পাসে সক্রিয় সব রাজনৈতিক সংগঠন ও প্রশাসনকে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভ পরিণত হয়েছে উপাচার্যের পতনের আন্দোলনে। উপ উপাচার্যেরও অপসারণ চান তারা। দ্রুত ভিসি নিয়োগ সহ 6 দফা দাবি তাদের। কুয়েতের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে এবং তাদেরকে অপসারণের জোর দাবি দেওয়া হলো। জড়িত সকলকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করতে হবে। জড়িতদের তালিকা শিক্ষার্থীরা প্রদান করবে। তবে পদ ছাড়তে নারাজ কুয়েট উপাচার্য জানান, বহিরাগতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হয়তো কোনো রুমের কারণে ছাত্ররা ভুল বোঝাবুঝি থাকতে পারে। ছাত্ররা ছোট মানুষরা অনেক ভুল বুঝতে পারে। যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি, প্রত্যেকটা দাবিকে আমরা এন্টারটেইন করেছি এবং তারা যেভাবে চাচ্ছে ওইভাবেই হচ্ছে, ইনশাআল্লাহ তারা ক্লাসে ফিরে আসবে আমার বিশ্বাস। বুধবার সিন্ডিকেটের বিশেষ সভা বসে কুয়েটে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে একাডেমিক কার্যক্রম। গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।